তো জানিস পরের গিয়ের বধূ আমার বাড়িতে আছে আমার শাশুড়ি জটিলা ননদী কুটিলা এবং আছে যারা ব্রজবাসী তারা যদি জানতে পারে তাহলে বল আমার কি আর মান থাকবে? তুই যাবি এমন ভাবে যাবি আমার বধূর সংবাদ আমাকে এনে দিবি যাতে কেউ না জানতে পারে। আর তোকে এই মালা দিলাম, এই মালা আমার বধূকে গিয়ে দিবি। আর বধূর মালা তুই আমায়, আমার বধূ কেমন আছে সেই 12টা আমার সতী তুলসী কথা শুনে তিনি চলেছে সেই সরস্বী কুলে। ওরে তুলসী উলসী মনে হরসী চলিল সরস্বী কুলে। তুলসী উলসী মনে হরসী চলিল সরস্বী কুলে। তুলসী উলসী মনে হরসী চলিল সরস্বী কুলে। কপুরতাম ফুল লইয়া ফুল হাত না আজ মধু মধুর মধুর কইছে কথা আমার নাগর শেখা মধুর মধুর কইছে কথা। ভগবান কৃষ্ণ গোবিন্দ আমার দেখলেন তুলসীকে আদর করে বসালেন, বসিয়ে রাধা রানীর কথা জিজ্ঞাসা করছে। আচ্ছা রাধা তুলসী বলো তো আমার রাধা রানী কেমন আছে? তুলসী কিছু কি বলতে চায় না, বলতে চায় না। আর গোবিন্দ জিজ্ঞাসা করছে তুলসী তুমি চাতুরি করো না, তুমি আমার কাছে খুলে বলো আমার রাধা রানী কেমন আছে। তখন তুলসী বলছে শোনো গোবিন্দ তুমি এই সরস্বী কুলে বসো, সে যে বিনোদিনী আসিবে এখনই, আসিবে এখনই। বললেন হে গোবিন্দ তুমি চিন্তা করো না, তোমার রাধা রানী এখনই আসবে সরস্বী কুলে। সরস্বী কুলে শোনো শোনো গোবিন্দ। আর এদিকে রাধা রানী সত্যের সঙ্গে বসে আছে আর যুক্তি করছে যে ঘরের তো বাইরে আমাকে যেতে হবে, এখানে রয়েছে আমার শাশুড়ি জটিলা, জটিলা রয়েছে ননদী কুটিলা, ননদী কুটিলা। তো দুজন বাঘিনী, আমি বাঘিনীর বাড়িতে বসত করি, বাঘিনীর বাড়িতে বসত করি। কেমন করে যাবো তোর উপায় বলে দে। সখীরা রাধা রানীকে বলছে দেখ রাধে তুই এক ছলনার আশ্রয় কর। না কি ছলনা? না তুই একবারে সকালবেলা উঠবি প্রভাতে উঠে কাঁদবি, হ্যাঁ প্রভাতে উঠে কাঁদবি, এমন ভাবে কাঁদবি তোর শাশুড়ি যেন মনে করে যে হ্যাঁ সত্যি তুই রজনী রাত্রিতে তুই স্বপ্ন দেখেছিস কুস্বপ্ন। আর তুই শাশুড়িকে সে রাত্রে স্বপ্নের কথা বলবি, তোকে ছলনা আশ্রয় করতে হবে রাধে। রাধা রানী সখীদের কাছে এই যুক্তি দিয়ে
প্রভাতে উঠে তিনি কাঁদছেন, মা গো। ও বৌমা, বৌমা তুমি কাঁদছো কেন? যতই হোক সাত নয় পাঁচ নয়, একমাত্র আদরের একটি মাত্র বউ, ছেলের বউ, তাই বৌমাকে কোলে নিয়ে আদর করছে। বৌমা তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার কি মন খারাপ করছে? বলে না গো মা, আমি এই রজনীতে, এই কত রাত্রিতে, তা আবার ভোরের স্বপ্ন। ভোরের স্বপ্ন তো সত্যি হয় মা। দেখলে মা, আমি কি দেখলাম জানো? দেখলাম এক দেবতা রথে উড়ে উড়ে আসছে, তার বড় বড় চোখ আমার দিকে তাকিয়ে বলছে, শোনো রাধে, আমি হলাম সূর্যদেব। যদি আমার পূজা করো তাহলে তোমার সব বিপদ কেটে যাবে, আর যদি না করো তাহলে তোমার প্রতিবিয়োগ হবে।